নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো শুক্তো। কিন্তু রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাদের 300টি সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দিয়েছেন। এবার তাহলে আমাদের টার্গেট হলো 400টি সাবস্ক্রাইবার কমপ্লিট করা, এবং আমার বিশ্বাস যে আপনারা আমাদের খুব তাড়াতাড়ি 400টি সাবস্ক্রাইবারও কমপ্লিট করিয়ে দেবেন। তো চলেন আর বেশি দেরি না করে এই রেসিপিটি এবার শুরু করা যাক। তো মা এখানে সবজির মধ্যে নিয়েছে ডাঁটা, উচ্ছে, কাঁচা কলা, পেঁপে এবং বড়ি। এবার মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে দিল 5 ফোড়ন। তারপরে মায়ের মধ্যে দিল রাঁধুনি এবং মায়ের আরেকটু এটি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মা এটি শিলনোড়ায় নামিয়ে নিল। শিলনোড়ায় নামিয়ে নেওয়ার পর এবার মা আবারও গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মা ওর মধ্যে বড়িগুলি দিয়ে দিল। বড়িগুলি দিয়ে দেওয়ার পর এবার মা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলি ভেজে নিল। বড়িগুলি ভেজে নেওয়ার পর এবার মা ওর মধ্যে উচ্ছেগুলি ভাজার জন্য দিয়ে দিল। যতক্ষণে উচ্ছেগুলি ভাজা হচ্ছে ততক্ষণে মা এই মশলাটি ভালো করে পিষে নিচ্ছে নোড়ার সাহায্যে। মশলাগুলি ভালো করে পিষে নেওয়ার পর এবার মা মশলাগুলি একটি পাত্রে তুলে নিল। এই মশলা পিষে নেওয়ার পর তারপর মা আবারও একটি মশলা তৈরি করে নেবে। তো তার জন্য মা শিলের ওপরে দিল গোটা জিরে, তারপরে দিল কালো সর্ষে, তারপরে দিল রাঁধুনি, তারপরে দিল কেটে রাখা আদা, তারপরে দিল একটি কাঁচা লঙ্কা এবং একটি শুকনো লঙ্কা এবং 2টি পাকা লঙ্কা। এগুলি বেটে নেওয়ার আগে মা এগুলো দেখে নিল যে উচ্ছেগুলি ভালো করে ভাজা হয়েছে কিনা, এবং মা দেখলো যে উচ্ছেগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। তাই মা উচ্ছেগুলি একটি পাত্রে তুলে নিল। এবং আবার মা ওই তেলের মধ্যে একটু ফোড়ন দেওয়ার জন্য দিল 2টো শুকনো লঙ্কা এবং তার সঙ্গে দিল 5 ফোড়ন, তারপরে দিল 2টি তেজপাতা, তারপরে ওর মধ্যে দিল বেগুন, তারপরে দিল ওর মধ্যে পেঁপে, তারপরে ওর মধ্যে দিল আলু, তারপরে দিল ওর মধ্যে কাঁচা কলা, তারপরে দিল ডাঁটা, এবং এগুলি ভালো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিল। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার মা ওর মধ্যে দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মা এটি 7 মিনিটের জন্য ঢেকে দিল। ততক্ষণ ওগুলি ভালো করে ভাজা হচ্ছে। এবার মা এদিকে এই মশলাগুলিকে বাটতে শুরু করে দিল। এবার এগুলি পেস্ট হয়ে গেছে। মশলাটি পেস্ট হতে হতে আমাদের এই সবজিগুলিও প্রায় ভাজা হয়ে গেছে। তাও মা এই সবজিগুলি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার মা যে দ্বিতীয় পেস্টটি তৈরি করে রেখেছিল সেই পেস্টের মধ্যে দিয়ে দিল।
ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মা ওর মধ্যে বড়ি ভাজা এবং উচ্ছে ভাজাগুলিও দিয়ে দিল এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মা ওর মধ্যে দিল দুধ এবং মা আবারও এগুলি ভালো করে নাড়াচাড়া করে নিল। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মা এটি 10 মিনিটের জন্য ঢেকে দিল। 10 মিনিট পর মা ঢাকনা খুলে যে রাঁধুনি এবং পাঁচফোড়নের মশলা তৈরি করে রেখেছিল সেই মশলাটি এর মধ্যে দিয়ে দিলেই আমাদের রেসিপিটি এবার তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই 300টি সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য। এবং আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করতে চাই যে আমাদের 400টি সাবস্ক্রাইবার যাতে আপনারা কমপ্লিট করিয়ে দেন। আজকের মতো তাহলে এখানেই এই ভিডিওটি সমাপ্ত করলাম। আবারও দেখা হবে অন্য একটা বাঙালি রেসিপির সঙ্গে। আজকের মতো তাহলে এই পর্যন্তই।